ওয়েলকাম এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল। আজ আবার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। এই ভিডিওটি আমি এই ভিডিওটি যেটি করতে চলেছি সেটি পূর্ববর্তী ভিডিওর সঙ্গে লিঙ্কেজ নেই, এর কোনো, এটি সম্পূর্ণ আলাদা, কিন্তু এটি একটি গ্রামারের পার্টস অফ স্পিচ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিপোজিশন। আজকে আমি প্রিপোজিশন আলোচনা করব। প্রিপোজিশনের কয়েকটি প্রিপোজিশন নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। টুডে আই হ্যাভ কাম আপ উইথ অ্যান অ্যানাদার ভিডিও রিগার্ডিং দ্য পার্টস অফ স্পিচ প্রিপোজিশন। টুডে আই উইল ডিসকাস about some parts of speech, and I think this video will be fruitful for all the students of English and Bengali medium. So let's come into the video. প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলের লিঙ্ক তো আমি দিয়ে দেবই অবশ্যই। আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরই সুবিধার্থে আপনারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি প্রিপোজিশন আলোচনা করছি। প্রিপোজিশন, ফার্স্টে প্রিপোজিশনের যেটি আমি আলোচনা করব সেটি হলো প্রিপোজিশনের। আমরা জানি যে দেয়ার আর এ লট অফ প্রিপোজিশনস, দেয়ার আর এ লট অফ প্রিপোজিশন। সো হোয়াট ইজ প্রিপোজিশন আমরা প্রথমে আলোচনা করব। ডেফিনেশনটা আমরা আলোচনা করব। ডেফিনেশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে সেটা আমাদের আগে জানা দরকার। আমরা না জেনে তো আগে যেতে পারি না। প্রিপোজিশনের যে ডিসকাশন সেটা আমরা এগোতে চাইলে আমরা আগে ডেফিনেশন আমাদের জানতে হবে। সো প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন প্রত্যেকে দেখো। প্রিপোজিশন, আই থিঙ্ক দিস ভিডিও উইল বি ফ্রুটফুল ফর অল দ্য স্টুডেন্টস। প্রত্যেকটি স্টুডেন্টের কথা ভেবে যেহেতু তৈরি করা, আমার মনে হয় ফ্রুটফুল হবে, এটা প্রত্যেকের কাছে হেল্পফুল হবে। প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন ইজ এ পার্টস Preposition is a parts of speech which is used. Preposition is a parts of speech which is used before a noun or a pronoun and makes relation প্রত্যেকে দেখো with any other word of the sentence, with the other words of a sentence. এখানটায় কি বলছে তাহলে, কাকে বলে প্রিপোজিশন? প্রিপোজিশন হলো, প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ। আমি লিখেছি, দেখো প্রত্যেকে, প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন একটি পার্টস অফ স্পিচ হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন, যেটি একটি নাউন বা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়, অ্যান্ড নাউন ও প্রোনাউনের আগে বসে, অ্যান্ড মেক্স রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ডস অফ এ সেন্টেন্স, এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডসের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে। এবার প্রিপোজিশনের যে এক্সাম্পল আমি দিচ্ছি দেখো, অ্যাট, ইন, অন, অফ, উইথ, ইনটু, অ্যাক্রস, বাই, অ্যাট, ইন, অন, এগুলো আমি প্রিপোজিশনের এক্সাম্পল দিচ্ছি। অ্যাট, ইন, অন, অফ, উইথ, ইনটু, অ্যাক্রস, বাই, তারপর হলো ওভার, অ্যাবাভ, অন টু রয়েছে, বা অ্যাবাভের পরে আমি আসছি অ্যালং, এটসেট্রা। আরও অনেক প্রিপোজিশন রয়েছে। অ্যাট, ইন, অন, অফ, উইথ, ইনটু, অ্যাক্রস, বাই, ওভার, অ্যাবাভ, অ্যালং, এগুলি প্রত্যেকটি হলো প্রিপোজিশন। তাহলে আমি ডেফিনেশন আজকে আলোচনা করলাম যে হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন একটি পার্টস অফ স্পিচ হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন অর এ প্রোনাউন, যেটি একটি নাউন বা প্রোনাউনের আগে বসে বা ব্যবহৃত হয়, অ্যান্ড মেক্স রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ডস অফ এ সেন্টেন্স, এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে রিলেশনশিপ তৈরি করে। There are a lot of examples I have given here. There are a lot of examples. At, in, on, off, with, into, across, by, over, above, along, and there are other prepositions also.
there are a lot of prepositions we know in English grammar, and I have given some examples of preposition. So I think this till that I have you have understood what is preposition and the example of preposition. তোমরা আশা করি বুঝতে পেরেছো যে প্রিপোজিশন আমি ডেফিনেশন যেটাই দিলাম, আমি সংজ্ঞাটা দিলাম, আশা করি তোমরা প্রিপোজিশন কাকে বলে বুঝতে পেরেছো এবং এক্সাম্পলটাও আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি একটি একটি করে আলোচনা করব। প্রথম আলোচনা যেটা করব সেটা হলো অ্যাট এর ব্যবহার। অ্যাট এর ব্যবহার বা ইউজ অফ অ্যাট বা ইউজ অফ অ্যাট। অ্যাটের ব্যবহার বা ইউজ অফ অ্যাট। অ্যাটের ইউজ কি করে হয়? ফার্স্টে দেখো, অ্যাট ইজ ইউজড টু ডিনোট এ স্মল প্লেস। টু ডিনোট এ স্মল প্লেস, একটা স্মল প্লেস বোঝাতে, স্মল প্লেস মানে ছোট জায়গা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে অ্যাটটা আমরা আলোচনা করছি প্রথমে আমরা অ্যাটটা আলোচনা করছি। অ্যাটের ব্যবহারে কি বললাম? অ্যাট ইজ ইউজ টু ডিনোট এ স্মল প্লেস, একটা ছোট জায়গা নামের আগে অ্যাট বসে। যেমন এক্সাম্পল কেমন হবে? যেমন দেখো এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন কি হবে? যেমন দেখো যে আই লিভ অ্যাট বারহামপুর ইন মুর্শিদাবাদ। বারহামপুরটা একটা মুর্শিদাবাদের মধ্যে একটি প্লেস, তাই আমি বারহামপুরের আগে কি দিলাম? অ্যাট দিলাম। আই লিভ অ্যাট বারহামপুর। তাহলে বারহামপুর একটা প্লেস, যে প্লেসটা মুর্শিদাবাদ তো বড় অংশ, মুর্শিদাবাদের মধ্যে বারহামপুর সদর শহর। তাহলে আই লিভ অ্যাট বারহামপুর আমি বললাম। আবার বললাম যে সি স্টপস অ্যাট দ্য বাস স্টপ। সি স্টপস অ্যাট দ্য বাস স্টপ। সি স্টপস অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে দাঁড়িয়ে আছে। তাহলে বাস স্টপ একটা স্মল প্লেস, তার আগে কি হবে? অ্যাট বসবে। বহরমপুরকে আমরা, যদিও বহরমপুর একটি বড় শহর, তাও আমি মুর্শিদাবাদের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটি ছোট শহর, তাই এটির আগে আমি অ্যাট লিখলাম। তাহলে অ্যাট ইজ ইউজ টু ডিনোট এ স্মল প্লেস, ছোট জায়গা নামের আগে কি বসবে? অ্যাট বসবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি অ্যাটেরই ইউজ নিয়ে। অ্যাটের যে সেকেন্ড ইউজ সেটা হলো অ্যাট ইজ ইউজ টু ডিনোট, অ্যাট ইজ ইউজড, প্রত্যেকে দেখো, অ্যাট ইজ ইউজড টু রেফার টাইম। টাইম বোঝাতে অ্যাট ইজ ইউজড টু রেফার টাইম। টাইম বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল কি হবে এখানে? যেমন এখানে দেখো, হি কেম অ্যাট 8 o'clock। হি কেম অ্যাট 8 o'clock, সে 8টার সময় এলো। হি কেম অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং। হি কেম অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, সকাল 8টায় সে এলো। হি কেম অ্যাট 8 o'clock। তাহলে 8 o'clockটা একটা টাইম বোঝাচ্ছে, টাইমের আগে কি বসছে? অ্যাট বসছে। আবার হলো সি কেম অ্যাট 6 PM, সে সন্ধে 6টার সময় এলো। তাহলে টাইম বোঝালে তার আগে কি বসবে? অ্যাট বসবে। অ্যাট ইজ ইউজ টু রেফার টাইম। আবার দেখো যে অ্যাট is used to denote, at is used to denote মানে কোনো একটা মান্থের নামের আগে at is used to denote, বা এটা বলতে পারি at is used before time. টাইম আবার ক্ষেত্রে অন্য ধরনের টাইমের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন দেখো এখানটায়, যেমন হি কেম অ্যাট নাইট। তাহলে টাইমটা এখানটায় আমি উল্লেখ করে দিলাম যে স্পেসিফিক টাইম মানে একটা স্পেসিফিক টাইম অফ এ ডে, একটা দিনের বা রাতের একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। যেমন হি কেম অ্যাট নাইট, তাহলে এখানটায় কি বলছে? নাইটে এসছিল, তাহলে নাইটটার আগে কি বসছে? অ্যাট বসছে। আবার সি অ্যারাইভড অ্যাট
ডন মানে হচ্ছে আর্লি মর্নিং, আর্লি মর্নিংয়ের আগে কি হবে, অ্যাট হবে। সি অ্যারাইভড অ্যাট ডন, ডন হলো ভোরবেলা বোঝাচ্ছে, তার আগে কি বসবে, অ্যাট বসবে। তাহলে কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম যদি একটা পার্টিকুলারলি বোঝায় তার আগে কি বসবে, অ্যাট বসবে। আবার একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম যদি বোঝায়, যেমন ডন, যেমন নাইট, যেমন মিড নাইট, যেমন নুন, অ্যাট নুন, হ্যাঁ অ্যাট নুন বসে, অ্যাট নুন, নুন মানে হচ্ছে দুপুরবেলায়, তাহলে অ্যাট নুন হতে পারে। তাহলে এইখানটায় অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট ডন, এগুলোর আগে স্পেসিফিক পয়েন্ট অফ টাইম যদি বোঝায় একটা দিনের, তাহলে তার আগে কি বসবে, অ্যাট বসবে। আবার অ্যাট কোনো টাইম বোঝাতে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে অ্যাট 8 o'clock হতে পারে, অ্যাট 6 PM বোঝাতে পারে, তার আগেও অ্যাট বসবে। আবার অ্যাট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো স্মল প্লেসের নামের আগেও অ্যাট ব্যবহার করা হয়। তাহলে আজকে আমি প্রিপোজিশন কাকে বলে, হোয়াট ইজ প্রিপোজিশন, তার ডেফিনেশন দিলাম এবং তার এক্সাম্পলসগুলো আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট হোয়াট ইজ প্রিপোজিশন, আই হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল অফ প্রিপোজিশন, what is preposition, I have given some examples of preposition, and today I have discussed the usage of at এর যে ব্যবহার, অ্যাটটা কিভাবে বসে সেটি আমি আলোচনা করলাম। আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটি পরিষ্কার হয়েছে, প্রত্যেকের কাছে ভিডিওটি ভালো লাগে। যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আপনারা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কিছু যদি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে কমেন্টও করতে পারেন, কেমন ভালো লাগছে সেটি কমেন্ট করেও জানাতে পারেন। আমার ভিডিওটি যদি, আমার চ্যানেলটিকে যদি আমার ভালো লাগে তাহলে সেটিকে অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, তার যাতে ভিডিও নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। এটি প্রিপোজিশনের যে আরও আলোচনাগুলো আমি বিস্তারিতভাবে আবার আলোচনা করব, যাতে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয় এবং গ্রামারের পার্টসগুলো আপনাদের কাছে ফ্রুটফুল হয়। থ্যাংক ইউ।